এক নাম্বার অঙ্কটা একটু পরও বলছে একটা বিন্দু সেটের যে কোনো উপাদান মানে পি এ আর বি বিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করে। মানে দুইটা বিন্দু হইল স্থির এ আর বি, আর তার সাথে একটা চলমান বিন্দু পি সবসময় সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। দুইয়ের এক নাম্বার আমি করাই দিচ্ছি, হুবহু একই রকম ভাবে তুমি 2 আর 3 করে ফেলতে পারবা। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0, বি, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a, বি, আর পি হচ্ছে চলমান বিন্দু x, y। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট আছো যে বলতে পারবা যে একটা চলমান বিন্দু সবসময় 90 ডিগ্রি উৎপন্ন করে কখন? কেউ কারো কোনো আইডিয়া আছে? একটা চলমান বিন্দু অলওয়েজ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কখন? এনিওয়ান? তোমাকে আমি ব্যাখ্যাটা দিয়ে দিই। সাপোজ এটা এ আর এটা বি। ভেড়া, আমি যদি একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আছে, এই এবি কে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকি, তাহলে বলতো ভেড়া এই লাল কালারের যে কোনো একটা পয়েন্টের সাথে আমি 90 ডিগ্রি যোগ করি সব সময় 90 ডিগ্রি হবে না ভেড়া? জি ভাইয়া। কেন হবে? কারণ এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, এটা তোমরা 9 পড়ে আসছো। তো সঞ্চার পথটা একটা বৃত্ত হবে, কিন্তু তুমি সাপোজ এটা বুঝো না, তাতেও কোনো সমস্যা নাই, তাও তুমি অঙ্কটা পারবা। কারণ আমাকে বলো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি দেয়া আছে, পি হইল চলমান বিন্দু। সমকোণী ত্রিভুজ আসলেই তুমি কি ব্যবহার করবা বলো, কোন সূত্র? পিথাগোরাস। দাদা তুমি মনে রাখবা, সমকোণী ত্রিভুজ পৃথিবীতে যতদিন আছে, খ্রিস্টপূর্ব 2500 বছর আগে পিথাগোরাস সূত্রটা দিছে, তো মোটামুটি 4500 বছর ধরে চলতেছে, এবং সামনে পৃথিবী যদি 4500 বছর চলে তাহলে সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের উপাত্তটা ইউজ হবে। মনে রাখো আমার এই কথা। তো দেয়া আছে দুইটি স্থির বিন্দু এ হচ্ছে 0, বি, আর বি হচ্ছে a, বি, এবং চলমান বিন্দু মানে সেটের উপরস্থ যে কোনো বিন্দু, চলমান বিন্দুর স্থানাঙ্ক পি এক্স, ওয়াই। চলমান বিন্দু না বলে সেটের উপরস্থ বিন্দু বললেও হবে, একই কথা, পি এক্স, ওয়াই। তার মানে এবিপি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবিপি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ক্লাসের থেকে বলতে পারবা? পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। এক্সেলেন্ট। পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। মানটা বসাও। রুট ওভার দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র এক্স স্কয়ার, মানে জিরো লেখার দরকার নেই, ওয়াই মাইনাস বি হোল স্কয়ার। বেড়া আমি একটু লাভ দিই, মানে রুট ওভারটা কি দেওয়ার দরকার আছে? পি স্কয়ার আছে, ভাইয়া দরকার নাই তো। হ্যাঁ, আর পি বি স্কয়ার কি হবে বলো? এক্স মাইনাস এ হোল স্কয়ার, ওয়াই মাইনাস বি হোল স্কয়ার। এটা হবে 0 মাইনাস এ হোল স্কয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কয়ার, মানে 0 স্কয়ার। তা তুমি যদি একটু লিখে দাও কোনো সমস্যা নাই। অনেকে আছে যে ভাইয়া আমি লিখতে পছন্দ করি, লেখো। আশা করি সবাই বুঝছো, ক্লাসের সবাই এই লাস্ট লাইনটা বুঝছো কিনা? একদম সহজ, দূরত্বের সূত্র পারি না? সবার কথা শুনতে চাই, সবাই কি লাস্ট লাইনটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমরা ইকুয়েশনটা বাইর করে নিই। হোল স্কয়ারের সূত্র ভাঙাও, y স্কয়ার মাইনাস 2by প্লাস b স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার y স্কয়ার মাইনাস 2by প্লাস b স্কয়ার, এটা তো 0, তার মানে a স্কয়ার। তো এখানে a স্কয়ার ক্যান্সেল,
যেটা হবে সেটা হলো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার 2ax minus 4by plus 2b square equal to 0. 2 common নিয়ে কাটা, so it will be x square plus y square minus ax minus 2by plus b square equal to 0. আমরা বলে দিছিলাম যে শেষ লাইনটা যেটা হবে যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আর লাস্ট ক্লাসের আইডিয়া থেকে তোমরা কি বলতে পারবা যে এটা বৃত্তের সমীকরণ? জি আমি ভাইয়া, বলছিলাম। x স্কয়ার y স্কয়ার আসলে সেম। যাই হোক, যখন আমরা বৃত্ত পড়বো তখন এটার ইকুয়েশন এটা কিভাবে আসলো আরো ডিটেইল অনেক কিছু জানতে পারবো। এখন আমি সেটা বলে ট্র্যাক নষ্ট করতে চাচ্ছি না। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। উপস্থিতি দেখা যাচ্ছে যে আসলে কম, কারণ সারা ঢাকা শহরের স্টুডেন্ট মনে হয় কক্সবাজার চলে গেছে। কারণ হলো কালকে 16 তারিখ বন্ধ, 17 ভাইয়া অনেকেই গেছে। যাই হোক, আবার যারা এক বছর ধরে বিয়ে শাদী করে নাই, ঘুমায়া বিয়ে হচ্ছে, মানে আগামী ভাইয়া আমার বাসার পাশে রেস্টুরেন্ট, প্রতি শুক্র শনিবারে বিয়ের অনুষ্ঠান রাত্রে দুপুরে। আচ্ছা, সবাই ম্যাথটা বুঝছো? ভাইয়া এমন বিয়ে দেখছি মাত্র 50 জন মানে গেস্ট। কমই আছে। যাক, এই করোনা হইতেছে যে মানে মানুষজনের টাকা পয়সা সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই 2 নাম্বার অঙ্কটা বুঝছো? তাহলে বলো 2 এর 2 3 একটু রিডিং পড়ো। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে দেখায় দেওয়া যে তুমি বাকি দুটো অঙ্ক পারো। বলো কেন, আমি কি ঠিক বলছি? 2 এর 1 আর 2 তো হুবহু এক, তাই না? ইনফ্যাক্ট 3 ও এক, মানে এপি লম্ব বিপি না, এখানেও দেখো তো যারা এপি আর বিপি কি লম্ব না? জি ভাইয়া। তো 2 এর 2 3 তুমি ডেফিনেটলি পারবা। যারা 4 এর 1 নাম্বারটা করাবো, ছোট্ট একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে আলোচনা করে নিই, অনেকেই এটা হয়তো জানো না। তোমরা কেউ কি জানো যে x equal to 0 এটা দ্বারা কি বোঝায়? x equal to 0 বুঝ নাই, মানে আর কি এটা হচ্ছে y অক্ষে। x equal to 0 দ্বারা y অক্ষ নির্দেশ করে, আজকে থেকে মনে রাখবে, কারণ y অক্ষের উপরে সবসময় ভুজের মানটা 0 হয়, আর y equal to 0 দ্বারা x অক্ষ বোঝায়। x অক্ষের উপর মনে থাকবে সবার, এইটা সামনেও তোমার অনেকবার কাজে লাগবে। x equal to 0 দ্বারা y অক্ষ বোঝায়, আর y equal to 0 দ্বারা x অক্ষ বোঝায়। ম্যাথটা ইজি, কথাটা হচ্ছে একটু প্যাচানো। হ্যাঁ, আমি একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি তোমাকে চিত্রের মাধ্যমে, তাইলে মনে হয় বেস্ট হবে। 4 এর 1 নাম্বার, 3 নাম্বার লাস্ট দিন করাই দিছি। আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করব ইনশাআল্লাহ, শেষ করে 9.1 এ যাব। আমরা সরল রেখা হাফ হয়ে গেছে। তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে 3.4 এর এক্সাম নিব না, কারণ এই চ্যাপ্টারে আসলে এক্সাম নেওয়ার মতো তেমন কিছুই নাই, মানে কোনো সূত্রই নাই, নাথিং। তো তোমরা যারা ডিউ পরীক্ষাগুলো দাও নাই 3.1 2 3 পরীক্ষাগুলো এই উইকে দিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা যেটা করব যে অন্তরীকরণের লিমিট এবং মূল নিয়মে অন্তরীকরণ এই 9.12টা করে তারপরে আবার সরল রেখায় ফিরে আসবো। তো এখানে যেটা বলছে ভাইয়া ন্যাশনাল আইডিয়াল সিলেবাস 9.3 থেকে 8 পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, মানে মূল নিয়ম ব্যতীত। মানে ন্যাশনাল আইডিয়ালের সিলেবাসটা হইলো, তোমরা একটু কষ্ট পাও না, সেটা হলো তোমাদেরকে ক খ গ ঘ না শিখায় বলছে যে 3 কর্তব্য বিমুখ বানান করো, আর তোমরা এটা কষ্ট করে মুখস্থ করো। ভাই এই জন্য আমি ভর্তি হতে চাই না, আব্বু জোর করে ভর্তি করাইছে। আশ্চর্য ব্যাপার হইলো ddx of sin x cos x কেমনে হইলো, এইটা না বলে বলো যে হ্যাঁ ddx of sin x মানে cos x। অঙ্ক শুরু, কেমন কথা হইলো এটা?
বা আমাদের ম্যাডাম যেমন কি করছে ডিরেক্টলি বলছে যে সূত্র মুখস্থ করো, কোনো ইয়া নাই, মানে এটা কোনো মানে ব্যাখ্যাও দেয়নি কিভাবে আসছে। আচ্ছা যাই হোক, তো a2, 0 থেকে একটা বিন্দুর দূরত্ব x = 0 থেকে দূরত্বে 3 গুণ। যারা আমি জানতে চাই x = 0 মানে কি, মাত্র বললাম y অক্ষে বিন্দুটা। y অক্ষ, x = 0 মানে হচ্ছে y অক্ষ। প্রশ্নে বলছে একটা সেটের বিন্দু a থেকে যেই দূরত্ব x = 0 থেকে তার দূরত্ব হচ্ছে 3 গুণ। আমি জানতে চাই y অক্ষ থেকে এই pxy বিন্দুর দূরত্ব কত? ক্লাসে কয়জন পারো? x x এক্সেলেন্ট, x সবাই কি বুঝতে পারো? তার মানে প্রশ্নে বলছে pa হচ্ছে 3x 3 গুণ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। মানে বলছে একটা সেটের যে কোনো বিন্দু হতে a বিন্দুর দূরত্ব হচ্ছে x = 0 থেকে দূরত্বের 3 গুণ। x = 0 মানে y অক্ষ, y অক্ষ থেকে pxy বিন্দুর দূরত্ব x, তাহলে pa দূরত্বটা হবে x এর 3 গুণ। আমি কি কথাটা বুঝাইতে পারছি? কথাটা বুঝাইতে পারলে অঙ্কটা জাস্ট 3 লাইন। সবাই কি বুঝতেছো আমার কথা? প্রশ্নটা একটু জি ভাইয়া। পড়ো, প্রশ্নটা ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ড পড়। বুঝতে পারছো ভাই? জি ভাইয়া। তো দেয়া আছে স্থির বিন্দু হচ্ছে, ধরি স্থির বিন্দু মানে এ দেয়া নাই, স্থির বিন্দু এ হচ্ছে 2 0 এবং চলমান বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে pxy। x = 0 বা y অক্ষ হতে আমরাও চাই যে আসলে তোমাদের ফিজিক্যাল মানে যে অফলাইন ক্লাস এটা শুরু হয়ে যাবে। হোপফুলি তোমাদের মনে হয় অফলাইন ক্লাস শুরু হবে। এই যে এরকম মানে গদ বাঁধা খালি পড়ানো, আমি জানি না তোমাদের ভালো লাগলেও আমাদের আসলে আরো কষ্ট। আমরা কিন্তু তোমরা যখন অফলাইন ক্লাসগুলো করবা, অফলাইন ক্লাসগুলো কিন্তু অনেক প্রাণবন্ত হয়। মানে স্টুডেন্টদের সাথে আমরা মানে প্রতিটা জিনিস আমরা সুন্দর করে শিখি। এই পড়াগুলো হচ্ছে না এখন, মানে জাস্ট আমি রোবটের মতো পড়াই দেখেছি, তোমরা রোবটের মতো পড়তেছো, তো অনেকে পড়তেছো না। তো জিনিসগুলো আসলে মনে হয় ঠিকঠাক হয়ে যাবে তোমাদের, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলছে যে মানে স্কুল কলেজগুলো খোলার প্রক্রিয়া চলতেছে, মানে হোপফুলি এই শীতের পরে মানে ফেব্রুয়ারি থেকে মনে হয় খুলে দিবে আমার যতটুকু ধারণা। তো তখন অফলাইন ক্লাস হচ্ছে তোমাদের জন্য অনেক ভালো হবে। তোমাদের যদি কোনো ল্যাকিংস গুলো থেকে থাকে, কোনো জায়গা বুঝো নাই, সেগুলা পার্সোনালি দেখানো যাবে, ভালো হবে তোমাদের জন্য। আর সবচেয়ে যে কষ্টটা অনলাইন ক্লাসে মানে যে জিনিসটা ভালো হচ্ছে না সেটা হচ্ছে এক্সাম। মানে এক্সামটা একটু নিয়মে আসলে তোমরাও রেগুলার করবা, এটা ভালো হবে আর কি। যাই হোক, এক্স অক্ষ মানে x = 0 বা y অক্ষ হতে pxy বিন্দুর দূরত্ব কত হবে? x, তাই না? প্রশ্ন মতে কি হবে বলতো ভাইরা? p এই equal p to হতে 3x। এর দূরত্ব p = 3 × x, 3x। তো এবার বাকিটুকু করো, p এ দুই বিন্দুর মধ্যে দূরত্ব আমরা ইজিলি বের করতে পারি। x - 2 হোল স্কয়ার, y - 0 লেখার দরকার নাই, y স্কয়ার 3x, x স্কয়ার - 4x + 4 = y স্কয়ার 9x স্কয়ার বর্গ করছি। ভাবে নিয়ে আসো, y স্কয়ার - 8x স্কয়ার - 4x + 4 = 0। যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইটা কিসের সমীকরণ? ভাইয়া তোমরা মনে রাখবা x স্কয়ার আর y স্কয়ারের মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে
তাহলে এটাকে হাইপারবোলা বা অধিবৃত্ত বলে, পরে শিখবা তোমরা সেকেন্ড ইয়ারে কনিক। এরকম এই চিত্রটা হচ্ছে হাইপারবোলা। তো এটা নিয়ে এখন আর আলোচনা করলাম না, কারণ এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। তোমরা মনে রাখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে মাইনাস থাকে, অধিবৃত্ত হয়। মনে থাকবে সবার, ক্লাসের সবার? জি ভাইয়া। ফাইন। মানে তিনটা জিনিস বলে দিই, আমি আই থিঙ্ক লিখে দিই, সবচেয়ে বেটার হবে তোমাদের জন্য। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সহগ সমান। সাপোজ এভাবে না লিখে এ এক্স স্কোয়ার আর এ ওয়াই স্কোয়ার, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার হয় সহগ সমান না, সেক্ষেত্রে এটাকে বলা হয় উপবৃত্ত। উপবৃত্ত চিনো? উপবৃত্ত হচ্ছে ডিম, ওভাল। এরকম। হ্যাঁ, পৃথিবী একটা উপবৃত্ত, কিন্তু মেরু অঞ্চলে একটু চাপা, জানো তো? আর এরকম যদি হয় মাঝখানে মাইনাস, তাহলে অধিবৃত্ত। এই তিনটা জিনিস মনে রাখি, পরে কাজে লাগবে। যাই হোক, আমি লিখে দিলাম, আপাতত কাজে লাগবে না। সবাইকে আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। ওকে, নেক্সট আমাদের শুধু দুইটা অঙ্ক বাকি আছে, আই থিঙ্ক 5 আর 6, তাই না? আমি কি ঠিক বলছি? বাকিগুলো হয়ে গেছে। যারা 6 নাম্বার অঙ্কটা পড়ো, এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। বলতো ভাইয়া এ কি বিন্দু আর বি আর সি কি বিন্দু? এ হচ্ছে চলমান, আর বি আর সি হচ্ছে স্থির বিন্দু। সবাই বুঝতে পারো তো না? ক্ষেত্রফল দেওয়া আছে 5 বর্গ একক। এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে, একেবারে পান্তা ভাত। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করবা, প্রশ্ন মতে 5 বসাবা, অঙ্ক হয়ে যাবে। করে দিচ্ছি, তারপরে কোনোটাই বাদ রাখবো না, শুধু আজকের বাড়ির কাজ 2 এর 2 3, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ভাইয়া আপনার বইটা কি মানে পুরানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরনো। কেন, তোমাদের বইতে কি আছে? নতুন বই ভাইয়া, এই বিন্দুটা সরাই দিছে, এই বিন্দুটা নাই। আচ্ছা আচ্ছা। 6 নাম্বার দেয়া আছে, আর না দেওয়া থাকলে তুমি ধরে নিবা। দেয়া আছে এ এক্স কমা ওয়াই বি 1 কমা 1 স্যার কমা 1 1, 1 আর সি কত -1 -1 ওকে ভেরা, খুব বেশি দিন হয় নাই, আমার মনে হয় লাস্ট ক্লাসে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল পড়ছিলে না নির্ণায়কের সাহায্যে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এক্স ওয়াই 1 1 -1 -1 1 1 1 বর্গ একক। ওকে, নির্ণায়ক ভাঙাও ভাইয়া, বিস্তার করতে পারি নিশ্চয়ই সবাই। এক্স 1 + 1 মাইনাস ওয়াই 1 + 1 + 1 -1 + 1 বর্গ একক, হাফ 2x - 2y +0। আচ্ছা, এটা পার বর্গ একক। তো হাফ আর 2 কাটা, x - y বর্গ একক। ভেরা, ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হয় বলতো? না ভাইয়া। না ভাইয়া। কিন্তু x এর চেয়ে যদি y বড় হয়ে যায়, তাহলে কি এটা নেগেটিভ হয়ে যাবে না? জি ভাইয়া। x এর চেয়ে যদি y বড় হয়ে যায়, সেক্ষেত্রে তুমি করবা কি, এইটাকে সেফ সাইড একটা পরমাণ চিহ্ন দিয়ে দাও। তাহলে আমাকে বলো, এটা কি অলওয়েজ পজিটিভ না? সাইড নোট দিবা, জি ভাইয়া। যেহেতু ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক,
তো এবারে আমাকে বলছে প্রশ্ন মতে ক্ষেত্রফলটা হলো 5। প্রশ্ন মতে তাহলে কি হবে? মডুলাস অফ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তোমরা কি জানো যে মডুলাস পরম মান চিহ্ন উঠে গেলে রাইট সাইডে প্লাস মাইনাস হয়? আমরা কি সবাই জানি? জি ভাইয়া। এটা কেন হয় জানো? মানে আমি ব্যাখ্যাটা দিই। 5 কে মডুলাস করলে কত হয় বলো তো ভাইয়া? 5ই হয় ভাইয়া। 5 মাইনাস 5 কে মডুলাস করলে কত হয়? তখনও 5ই হয় না? 5ই। জি ভাইয়া, এই কারণে প্লাস মাইনাস তো দেই। হ্যাঁ, কারণ ভিতরেরটাকে মডুলাস করলে 5 হয়েছে, তাহলে ভিতরেরটার মান কি হইতে পারে বলো তো? +5 -5 দুটোই +5 হতে পারে না? -3। জি ভাইয়া। যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। সোজা ম্যাথ। তো আমাদের 6 নাম্বারটাও হয়ে গেল। স্যার প্লাস এই মাইনাসের এটা একটু আবার বলবেন? শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ আমি বলি। মানে ধরো এই x মাইনাস ওয়াই এর মানটা যদি 5 হয়, হ্যাঁ, তাহলে বলো 5 কে মডুলাস করলে কত হয়? 5 হয় না? জি স্যার। আবার x মাইনাস ওয়াই যদি -5 ও হয়, বলো -5 কে মডুলাস করলেও কি আবার 5 হয় না? +5 হবে। জি। তাহলে x মাইনাস ওয়াই কে মডুলাস করলে 5 হইছে। x মাইনাস ওয়াই এর মানটা কি? +5 -5 দুটোই হতে পারে না? জি স্যার। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, আমি স্টুডেন্টদের প্রবলেম গুলা বুঝি, মানে কোন জায়গাটায় মানে বলতে হবে না, আমি আমার মতো করে চিন্তা করি যে এই জিনিসটা বুঝবে না স্টুডেন্ট। মোস্টলি যেটা হয় যে টিচারের আর স্টুডেন্টের সাথে, মানে স্টুডেন্ট কি বুঝতেছে না এইটাই না অনেক টিচার বুঝতে পারে না। আমি আমি তোমাদেরকে যখন বোঝানোর চেষ্টা করি, নিজেকে স্টুডেন্ট চিন্তা করে বোঝানোর চেষ্টা করি যে আমি হইলে কি বুঝতাম না। সবাই কি আমার কথা বুঝতেছো নাকি এটাও বুঝতেছো? জি ভাইয়া, বুঝেছি। যাই হোক, ভাইয়া একটা প্রশ্ন ছিল। একটা বলো বলো। ভাইয়া, যদি আমরা এই মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই কে আমরা যদি একটা ফাংশনের মতো দেখি, তাহলে কি হ্যাঁ প্লাস হ্যাঁ মাইনাস কে ডোমেইন আর মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই কে রেঞ্জ বলা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। x মাইনাস ওয়াই এর মানটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু মডুলাস অফ x মাইনাস ওয়াই শুধু পজিটিভ হবে। মানে y এর মানটা শুধু, মানে ফাংশনের মানটা শুধুমাত্র ফাংশনের পজিটিভ মানটা হবে। জাস্ট পজিটিভ। হ্যাঁ। তো 5 নাম্বার অঙ্কটা ভেড়া, এটা একটু অন্যরকম, এটা চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। তো আমি যেটা একটু করতে মানে বুঝাইতে চাইতেছি তোমাদের, প্রশ্ন আগে ভালো করে পড়ো পুরোটা। বলছে 4টা বিন্দু ও এ বি সি, বলছে বি আর সি বিন্দুটা হইল ও এ রেখার একই পাশে অবস্থিত, আর এক্স কমা ওয়াই হচ্ছে চলমান বিন্দু। এক্স কমা ওয়াই কোনটা ভেড়া? সি। তার মানে সি হইল অস্থির বিন্দু, এমন ভাবে চলমান যেন ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফলটা ও এ বি এর ডাবল বলে মনে হয়। আমি একটু চিত্র এঁকে পুরো জিনিসটা একটু বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা ভালো করে শুনো। সাপোজ ও তো ভেড়া বুঝতেই পারছি, ও হইল মূল বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 3,5, ডানে 3 উপরে 5, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,6। ভালো করে বুঝছো, সবাই খুব মনোযোগ দিয়ে বুঝছো। এ দেওয়া আছে 3,5, বি দেওয়া আছে 2,6। এখন তুমি একটু সুবিধার জন্য ওই এটাকে বাড়াইলাম। ক্লাসে কে কে বলতে পারবা সি বিন্দুটা হইল চলমান, সি হইল এক্স ওয়াই ফিক্সড না, কিন্তু সি বিন্দুটা বলছে ও এ রেখার যে পাশে বি সেই পাশেই সি। তাহলে বলো তো সিটা কোথায় হবে, এদিকে নাকি এদিকে? ও এ রেখার বিটা বামে, পাশে হওয়ার কথা তাহলে ভাইয়া। সিটাও এই পাশেই হবে। মানে এখানে কোথায় তা আমি জানি না, কিন্তু এইদিকে হবে এটা শিওর। তাহলে আমি আন্দাজে, মানে এইদিকে গ্যাঞ্জাম না করে একটু কষ্ট করে এখানে বললাম, সি তো চলমান, কোনো সমস্যা নাই। তো এই হইল ঘটনা, ভালো করে শুনো চিত্রটা।
সিটা হলো একটা চলমান বিন্দু, কিন্তু সি এর অবস্থানটা হলো ও এ রেখার যেদিকে বি ওই দিকেই, মানে এই পাশে। তো আমি সিটাকে এমন ভাবে দিলাম, ভালো করে তাকাও, ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ও এ বি এর চেয়ে বড় মনে হচ্ছে না? জি প্রশ্নে ভাইয়া। আমাকে বলে দিছে যে ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ও এ বি এর ডাবল। চিত্রটা কি সবাই বুঝছো? মানে সি বিন্দুটাকে আমি আন্দাজে দিছি, আন্দাজে মানে বুঝে দিইনি, কিন্তু আমি এটা বুঝছি যে এটা এই পাশে হবে। সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। পাশের সবাই? ভাইয়া যদি প্রথম চতুর্ভাগে দিতাম তাহলে? হ্যাঁ, এই দিকেই যদি দিতা, আমি আমি কেমনে বুঝছি যে এটা এদিকে আসতে পারে? এখানে যদি দিতা তাহলে আমি একটু দেখাই। হ্যাঁ বলো তো, দ্বিগুণ মনে হচ্ছে তোমার ও এ সি কে ও এ বি এর? একটু গেস করো। না। সেম সেম মনে হচ্ছে। হ্যাঁ প্রায় সেমই তো মনে হচ্ছে। তো এইখানে দিলে মনে হবে কি এটা একটু বড়। তবে আমি বলি নাই যে এটা এখানে ফিক্সড, বলি নাই। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। তো এটা আন্দাজে দিছি মোটামুটি। তো দেয়া আছে ও হচ্ছে 0 0, এ হচ্ছে 3 5, বি হচ্ছে 2 6, আর সি হচ্ছে x1। তো প্রশ্ন মতে ত্রিভুজ ও এ সি ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ও এ বি, এটা প্রশ্নে আমাকে বলা আছে। বেরা তোমরা কি ও এ সি এর ক্ষেত্রফল বলতে পারবা আমাকে? ডেফিনেটলি পারবা মনে হয়। ও এ সি 0 0 3 5 xy 1 1 1, আর 2 ইন্টু হাফ। একটু বলো ও এ বি কত হবে? ও এ বি 0 0 3 5 2 6 1 1 1। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে ক্ষেত্রফলটা? বেরা এইটা, জি স্যার। এই দুইটা আচমকা দেখতো ছোট হয়ে যাবে না একেবারে, মানে এই ধসায় দিলে? জি ভাইয়া। বুঝতে পারো 2 ইন্টু হাফ কাটা 3 5, তো হাফ 3y minus 5x equal to 18 minus 10, এটা 8 হয়, এটা পাশে গেল 3y minus 5x equal to 16। তো সাজায় লিখলে 5x minus 3y plus 16 equal to 0, যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। ক্লাসের থেকে বলতে পারবা এই সঞ্চার পথটা আসলে কিরকম, কিসের সমীকরণ এটা? এনিওয়ান? সরল রেখা। রেখা। হ্যাঁ হ্যাঁ, সরল রেখা। তুমি মনে রাখবা এক্স ওয়াই কনস্ট্যান্ট, মানে যদি কোনোটার পাওয়ার একের চেয়ে বেশি না হয় তাহলে সেটা সরল রেখা। বক্ররেখার জন্য যে কোনো একটাকে আসলে স্কয়ার বা কিউব ইত্যাদি হতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইয়া একটা শাহেদ হবে। জি ভাই। ও ও আচ্ছা 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 আচ্ছা, এটা তো দেখাইতেই বলছে। হ্যাঁ হ্যাঁ জি তুমি ভাই একটা ঠিকই শাহেদ বলছো, হবে। হ্যাঁ হ্যাঁ একটা সাহেব হবে। তো যাই হোক, সৌভাবে আমাদের 5 নম্বরের সাথে সাথে 3.4 চ্যাপ্টার শেষ। 3.1 থেকে 4 পর্যন্ত আমরা যেটা করছি সেটা হলো বিন্দু ভেরা, মানে এ বি সি এগুলো ডিফারেন্ট বিন্দু সংক্রান্ত আমরা স্থানাঙ্ক জ্যামিতি করছি। দুইটা পার্ট 3.5 6 7 এ পড়বা হচ্ছে সরল রেখা। আমি তোমাদের একটু মনে করাই দিই, যারা তোমরা 9 এ 11.123 পড়ছিলা না? সবার কি মনে আছে? জি ভাইয়া। তো সেইটাই হচ্ছে 3.1 থেকে 4। আর 11.4 একটা ডিফারেন্ট চ্যাপ্টার ছিল না? 11.4 জি ভাইয়া। জি ভাইয়া। ওই ওইটাই ইন্টারমিডিয়েটের 3টা ভাগ হয়েছে 3.5 6 7। বুঝতে পারছো সবাই আমার কথা? জি ভাইয়া। মানে জি ভাইয়া। মানে এসএসসি তে তোমরা খালি একটু স্টার্ট করছিলা, ওইটাই আমরা এখানে বিশাল আকারে করব। তো সেটাই আমরা যাব, কিন্তু তার আগে আমরা একটু অন্তরীকরণ করে আসবো। লিমিট
আজকে যেটা বুঝাবো লিমিটেড কনসেপ্ট বুঝায় জাস্ট অঙ্ক স্টার্ট করতে পারবো মনে হয়, কারণ আমাকে থিওরি বুঝাইতে হবে আর। চ্যাপ্টার 9 এর নাম কিন্তু প্রকৃতপক্ষে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন ইংরেজিতে। কিন্তু ডিফারেন্সিয়েশন করার জন্য তোমাকে যেটা প্রথমে শিখতে হয় তা হচ্ছে লিমিট। ইংরেজিতে লিমিট, বাংলায় বলা হয় সীমা। ফাংশনের সীমা বা চূড়ান্ত বা প্রান্তিক মান। আচ্ছা, এইটা বলতে কি বুঝায় সেটা আমি একটু বুঝাবো। ফার্স্টে আমি থিওরিটিক্যালি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। অনেক সময় আমরা বলি না যে ধরো আমি মাঝে মাঝে তোমার উপরে রেগে গেলাম, রেগে গেলে বলি না যে আমার সহ্যের কিন্তু একটা সীমা আছে। এখন ধরো তোমাদের মধ্যে কেউ ধরো যে অনেক দুষ্ট, তো বললাম ভাইয়া আপনার সহ্যের সীমা কতটুকু আমার একটু বলেন। তো এইটা যে বলবে ওরে তো ধরো যে একটা থাপ্পড় দিব সামনে, তো সহ্যের সীমা অতিক্রম করে গেল আর কি। বিষয়টা অনেকটা এরকম যে তোমরা কতটুকু মানে পড়াশোনা না করলে আমি কতটুকু সহ্য করব সেটা হচ্ছে আমার সহ্যের সীমা। এখন সাপোজ তোমরা রেগুলার বাড়ির কাজ করো না, সাপোজ পরপর 5 দিন করো না, তখন আমার সহ্যের সীমা পার হয়ে গেল, তখন আমি তোমাদের বকা দিলাম। তো দ্যাট ইজ ওয়াই আমার সহ্যের সীমা হচ্ছে তুমি যদি 5টা ক্লাস হোমওয়ার্ক না করো। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এরকম ফাংশনেরও একটা লিমিট হয়। সাপোজ তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ এরকম একটা ফাংশন x² - 4/x - 2, এটা একটা ফাংশন। তো এক একটা ফাংশন কিন্তু ভেরা তোমরা যারা ফাংশন পড়ছো উচিত কি জানো, মানে এই যে এই কতগুলো জিনিস আমার ভালো লাগে না শিক্ষা ব্যবস্থায়, এই কথাগুলো আমি বলতে চাই না, তো চলে আসে। এই যে ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যে সিলেবাসটা করছে, কারা করছে? যারা বাংলাদেশের জ্ঞানী গুণী লোক, শিক্ষাবিদ। এদের চেয়েও জ্ঞানী কারা জানো? যারা তোমাদের কলেজে মানে পণ্ডিত, যারা কলেজের সিলেবাসটা প্রণয়ন করে, এই কলেজের টিচাররা, উনারা এইভাবে করবে না, এইভাবে পড়াবে না। কেমনে পড়াবে? ওইখান থেকে একটু 1, ওইখান থেকে একটু 9, ওইখান থেকে একটু 3। আমি জানি না মানে কেন এটা কেন সারা বাংলাদেশে একটা সিলেবাস প্রণয়ন করবে, সেইভাবে সুন্দর মতো পড়াবে। সমস্যাটা কোথায়? যারা নিয়ম হচ্ছে ফাংশনটা শেষ করে তারপরে ফাংশনের লিমিট পড়া। কিন্তু আফসোস আমি তোমাকে ফাংশন না পড়াই তোমাকে লিমিট পড়াইতে হচ্ছে অনেককে। এক্সট্রা ক্লাস হিসেবে আমি ফাংশন করাইছি কয়েকজনকে, কিন্তু সবাই তো আর করে না। সবাইকে আমি কি বুঝাইতে চাইছি তা কি বুঝছো? জি ভাইয়া। জায়গা থাক, ওই আফসোস করে লাভ নাই। আমি বলতে চাচ্ছি যে এই ফাংশনটায় এক্স এর সব মানই তুমি বসাইতে পারবে, কিন্তু বলতো ভেড়া এক্স এর মান 2 হইলে কি হবে ফাংশনটা? নিচে জিরো এসে পড়বে, কবি নীরব না, মানে অসংজ্ঞায়িত আসবে। হ্যাঁ কারেক্ট। f of 2 হয়ে যাবে 4 - 4/2 - 2, 0/0, which is mathematically তোমাদের ক্যালকুলেটরে দিলে ম্যাথ এরর আসে, আর বাংলায় বলবা অসংজ্ঞায়িত বা বাস্তব সংখ্যার সংজ্ঞায় নাই 0/0। কিন্তু আমার কথা হচ্ছে x এর মান 2 হলে অসংজ্ঞায়িত আমি মানতেছি, কিন্তু x এর মান যদি সাপোজ 1.99999999 হয়, অথবা অথবা x এর মান যদি 2.000000001 হয়, মানে 2 এর খুব কাছাকাছি, 2 এর একটু কম অথবা 2 এর একটু বেশি, যে কোনো একটা, সেক্ষেত্রে কি অসংজ্ঞায়িত হবে? আমাকে একটু বল। না ভাইয়া, হবে না। না, এটা আসলে হবে না। আমি একটু বুঝায় বলি। মানে বিষয়টা হইলো 2 হইলে অসংজ্ঞায়িত, কিন্তু 2 এর যখন কাছাকাছি হবে তখন এই ফাংশনটার মান কত এর কাছাকাছি। মানে সাপোজ তোমার মাথায় আমি যদি একটা 50 নিউটনের বাড়ি দেই তাহলে তুমি মরে যাবা, তো 50 নিউটনের চেয়ে অল্প একটু কম হইলে তুমি বাইচা থাকবা। তাহলে আমি যদি তোমার মাথায় 49.99
নিউটনে একটা বাড়িতেই, তাহলে কি তুমি মরবা? ভাই আধা মারা থাকবো। না ভাই, না না না, তুমি তখন তখন শুধু আমি বলি কি হবে, তখন তুমি স্মৃতিশক্তি ভুলে যাবা, তারপরে আরেকটা 49.99 এর বাড়ি দিতে হবে, তাইলে তুমি আবার স্মৃতিশক্তি ফিরে পাবে। তাহলে তো পুরো বই মেরে যাবে। আচ্ছা, যাই হোক, ওই আমরা আজকের আলোচনায় না যাই, যেটা বলতে চাচ্ছি তারা সেটা হলো, সাপোজ এই কাগজটাকে আমি 10 নিউটনে টান দিলে এটা ছিঁড়ে যায়, 9.99 এ টানা পর্যন্ত ছিঁড়তেছে না, যেই মুহূর্তে এটা 10 হইলো ছিঁড়ে গেল। তার মানে এর সহ্য সীমা 9.99 বা অ্যাপ্রক্সিমেটলি 10 নিউটন। আমি কি বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে খুব ভাইটাল জিনিস বুঝাচ্ছি। ওকে, তো আমাকে বের করতে হবে এক্স এর মান 2 হইলে তো ফাংশনটা অসংজ্ঞায়িত, কিন্তু এক্স এর মান যখন 2 এর কাছাকাছি তখন ফাংশনটার মান কত এর কাছাকাছি? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ইনফিনিটি হওয়ার ঠিক আগে ভ্যালুটা কত ছিল? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওকে, তো তাহলে বিষয়টা হইলো, এই ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে কেন বলতো? মূলত নিচের শূন্যর জন্য, তাই না? মানে তুমি এক্স এর জায়গায় 2 বসায় দিচ্ছ না, এটাকে প্রকাশ করে এইভাবে, লিমিট এক্স টেন্ডস টু 2, উচ্চারণ করবা এক্স টেন্ডস টু, এই তীর চিহ্ন, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এক্স টেন্ডস টু 2, এফ অফ এক্স, মানে এক্স এর মান যখন 2 এর কাছাকাছি তখন ফাংশনটার ভ্যালু কত, এটাই ফাংশনের সীমা, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। বলো এক্স এর জায়গায় কি 2 বসাইতে পারতেছো? না ভাইয়া। তো যেই কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে সেই কারণটাকে দূর করো। আমাকে বলো উপরে কি লেখা যায় ভেড়া? x প্লাস 2 x মাইনাস 2। x প্লাস 2 x মাইনাস 2, ভেড়া আমরা x মাইনাস 2 কেটে দিতে পারবো না? জি জি ভাইয়া। ভাইয়া। কেটে দিলে যেটা হয় সেটা হচ্ছে x প্লাস 2। এখন বলো x এর জায়গায় 2 বসাইলে কি কোনো সমস্যা আছে এখন? এখন আর না ভাইয়া। এখন আর সমস্যা নেই। না, আমি বসায় দিলাম। এখন যাই না, তোমাদের জায়গায় আমি হইলে প্রশ্ন করতাম, তোমরা তো কিছু বললা না, আমি হইলে প্রশ্ন করতাম, ভাইয়া আপনি না বললেন এক্স এর মান 2 না 2 এর কাছাকাছি, তাহলে আপনি 2 বসাইলেন কেন? তাই না ভাইয়া? জি স্যার। জি ভাইয়া। আমি প্রশ্ন করতাম, আমিও বলতেছি ভাইয়া ঠিকই আছে, মানে এটা আসলে 2 না, তারপর আমি 2 এই কারণে বসাইছি। ভাইয়া সাপোজ তুমি কত বসাবা? 1.999999, তাই না? তার সাথে 2 যোগ করবা, এটা কত হবে বলো? এটা কি অ্যাপ্রক্সিমেটলি 4 না? জি ভাইয়া 4 এর দিকে। সবাই কি বলছে? মানে বিষয়টা হচ্ছে এক্স এর মান যখন 2 এর খুব কাছাকাছি, এই ফাংশনটার মান 4 এর কাছাকাছি, 4 এর আমাকে কাছে। সেই কাছাকাছি মানটাই বের করতে হবে। সবাই কি বুঝতেছো লিমিট কি জিনিস? জি ভাইয়া। মানে বিষয়টা হচ্ছে যেটা দেয়া থাকবে তুমি যদি ওইটা বসাও তাহলে তুমি অলওয়েজ ইনফাইনিট পাবা, অসংজ্ঞায়িত পাবা, কিন্তু তোমাকে যেটা করতে হবে সামহাউ এই ফাংশনটা যেন অসংজ্ঞায়িত না হয় তার ব্যবস্থা করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এখন সেইটা কিভাবে করব ভাইয়া, কেমনে বাদ দিব, কিভাবে কাটাকাটি যাবে, এগুলো বিভিন্ন প্রসেস আছে, এটাই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এই চ্যাপ্টারে টোটাল 6টা গ্রুপ আছে, 6 ধরনের অঙ্ক। তন্মধ্যে আমরা আজকে 2 ধরনের অঙ্ক দেখাবো। আমি সুন্দরভাবে এই চ্যাপ্টারে আছে 47টা অঙ্ক, 6টা ভাগে ভাগ করে দিচ্ছি। তোমার সবাই এই ভাগটা সুন্দরভাবে লিখে নাও। ভাইয়া ভিডিও আটকে গেছে। ভাইয়া ভিডিওটা আটকে গেছে।
সবাই কি আমার কথা শুনতেছো? ক্লাসের সবাই এরা? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, যারা যাদের পরীক্ষায় অন্তরীকরণ আছে, ডিফারেন্সিয়েশন, যারা তাদের জন্য কিন্তু এই ক্লাসটা মানে আজকে থেকে পরের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যত ভালো লিমিট এবং মূল নিয়মটা বুঝবা তত ভালো তুমি ডিফারেন্সিয়েশন বুঝতে পারবা 9 চ্যাপ্টারটা। এই কারণে কোনো প্রশ্ন যদি থাকে দয়া করে কইরো আমাকে, ঠিক আছে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যেন তোমাদের কোথাও ল্যাকিংস না থাকে। আমি আগে গ্রুপিং করে দিই, চ্যাপ্টারটাকে ভাগ করে দিই। উৎপাদকের বিশ্লেষণ মাত্র 2টা ম্যাথ আছে, 1 আর 2। গ্রুপ 2 হচ্ছে অসীম লিমিট, ইনফাইনিট লিমিট, 3, 4, 9, 13, 14, 20, 38, 38 নাকি 40, সরি 40। গ্রুপ 3 অনুবন্ধী বর্গমূল। প্রত্যেকটার মানে বুঝাবো আমি, মানে এইটা দিয়ে আমি কি বুঝাইছি তাও আমি বুঝাই দিচ্ছি, তবে একসাথে সব বুঝাইতে যাবো না, তাহলে খিচুড়ি হয়ে যাবে। অনু কি লিখছেন? অনুবন্ধী কনজুগেট। কনজুগেটের নাম শুনছো মনে হয়। এই যে ভেড়া, এটা মনে আছে 1/√3 + √2 করলে কি করতে হতো? জি ভাইয়া মনে আছে। মানে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতা, কনজুগেট মনে আছে সবার? জি ভাইয়া। 9 কোর্স তো এটা। এই নামটা কি শুনছো, অনুবন্ধী বা কনজুগেট? না ভাই নামটা তো শোনা হয়নি। মানে সহজ কথা, a² - b², a + b কে a - b হ্যাঁ, বিপরীত রাশি দ্বারা গুণফল, এটা শুনছি। বিপরীত রাশি কি বলতেছো? বিপরীত রাশি না, এটাকে বলা হয় কনজুগেট বা অনুবন্ধী। হ্যাঁ, সবাই কেমন কথা শুনতেছো ক্লাসের সবাই? ভাইয়া এখন শোনা যাচ্ছে। বোর্ড কি ক্লিয়ার আছে? জি ভাইয়া। ওকে, 5 থেকে 8, 11, 10, 11। তারপরে চলে আসো গ্রুপ 4, ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে 1st ইয়ারে তুমি যে ফর্মুলা গুলো পড়ছো, মানে ত্রিকোণমিতি তোমাদের প্রথমেই পড়াইছি যারা, অনেকেই আছে ত্রিকোণমিতি এটা একসাথে শুরু করে। নিয়ম কি? ত্রিকোণমিতির সব সূত্র না পারা পর্যন্ত তুমি ডিফারেন্সিয়েশনের ম্যাথ পারবা না, এটি নিয়ম। যাই হোক, অনেকেই এগুলো মানে না, করে মুখস্থ করে নাও, এটা এরকম। আমি আবার ওইভাবে পড়াইতে আসলে অভ্যস্ত না। গ্রুপ 5 মেজর, সবচেয়ে বড়। ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্ক 9.5 এও আছে। হ্যাঁ অবশ্যই, ত্রিকোণমিতি না করে কি সম্ভব না? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু হচ্ছে 1। এই সূত্রের ম্যাথ হচ্ছে 22 থেকে 24, 26 থেকে 34, 35, 36 বা 37 থেকে
43, 63। আর ফাইনালি গ্রুপ 6 ধারা 12, 15 থেকে 20, 43, 44। যারা এখানে সবাইকে আমার কথা শুনছিস তো ক্লাসের সবাই? ভাই 38 এর পরে কয়টা 41? হ্যাঁ 38 এর পরে 41। যারা এখানে আমি 47টা অঙ্ককে 6টা ভাগে ভাগ করি, 6টা একত্রে তোমাকে বুঝাবো না, আজকে শুধু আমি গ্রুপ 1টা নিয়ে আলোচনা করি তোমাদের সাথে, সহজ গ্রুপ। তো 9.1 এর হোপফুলি আমাদের আরো 3টা ক্লাস হবে, সেখানে আমরা বাকি ম্যাথগুলা আসলে করব। একই টাইপের অঙ্কগুলো একসাথে করলে যেটা হবে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তাহলে আসো আমরা প্রথমে একদম 1 নাম্বার অঙ্ক থেকে শুরু করি। 9.1 স্ক্রিনে দেখতে পাইতেছো 1 নাম্বার অঙ্ক। যারা প্রথমত আমাকে বলো x টেন্ডস টু 2 আছে, x এর মান কি 2 বসাইতে পারবা? না স্যার। না ভাইয়া। যা 2 বসাইলে হরে কি হয় বলো তো? জিরো হবে। 0। 0 লবেও 0 হয়, 0 ভাই বাই এটাকে 0। উৎপাদক বিশ্লেষণ করে ছোট করতে হবে। ইয়েস ইয়েস, মানে আমি একটু বুঝায় বলি যা, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। অঙ্ক না করেই আমি এই অঙ্ক সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করতে পারবো যে এই অঙ্কে x-2 কাটাকাটি যাবে। কেমনে বুঝলাম বলো তো ভাইয়া? কেউ বলতে পারবা ক্লাসের কেউ? কারণ লবে মাইনাস আছে। ভাইয়া তোমরা কি 9-10-এ ভ্যানিশিং মেথড পড়ছো না? উৎপাদক উপপাদ্য। জি ভাইয়া। তোমাদের কি মনে আছে f(2) যদি 0 হয় তাহলে x-2 একটা উৎপাদক একটা হতো? উৎপাদক। জি ভাইয়া। এক্স্যাক্টলি একই জিনিস এখানে প্রযোজ্য। তোমরা আমাকে বলো তাহলে 2 নাম্বার অঙ্কের ভবিষ্যৎবাণী করো যে এটা কি কাটাকাটি যাবে। x-3 কাটাকাটি যাবে। ধন্যবাদ। এটা একটা রুল ভেড়া, এগুলা যদি বানায়ও দেওয়া হয় তাও কি উৎপাদকের বিশ্লেষণ তুমি করতে পারবা না? ক্লাসের সবাইকে আমার কথা বলতেছো? জি ভাইয়া। ওকে, তো আসো আমরা স্টার্ট করি চ্যাপ্টারটা। অঙ্ক সহজ, থিওরিটা বুঝতে পারলে অঙ্ক খুবই সহজ। x² - 5x + 6 x² + 2x - 8। যারা আমাকে একটু জানাও ক্লাসের কয়জন বলতে পারবা উপরে আর নিচের মিডল টার্মটা কি হবে? উপরের মিডল টার্ম কত? উপরে -3 + 2 না -2 -3 + 3 -3 -3 -2 আর নিচে হচ্ছে +4 -2। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। x কমন, x-2 -3 কমন, x কমন, x +4 -2 +4। তো x -2 কমন, x -3, x +4, x -2 ক্যান্সেল। এরা বলো ভবিষ্যৎবাণী ফেলে গেছে? জি ভাইয়া। এইবার বলো x এর জায়গায় 2 বসাইতে আর কোনো সমস্যা আছে? না x এর স্যার। জায়গায় 2 বসাইতে না ভাইয়া। বসাও। 2 - 3 2 + 6 মানে 2 + 4। যখন মানটা বসাবা তখন আর লিমিট লিখবা না কিন্তু। সবাই কি বুঝতেছো? মানে যখন 2 এর মানটা বসাই দিবা তখন আর লিমিটটা লিখবা না। তো অ্যান্সারটা হচ্ছে -1/6। একটা কথা মনে রাখবা, এই -1/6 কিন্তু অ্যান্সার না ভাইয়া, মানে এটা কাছাকাছি হলো অ্যান্সার, এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছে? ক্লাসের ভাইয়া। সবাই? জি ভাইয়া। ফাইন। তো
তো আমাদের 1 নাম্বারটা হয়ে গেল, আর 2 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ তো সবাই পারো। 9, 10 এর ভ্যানিশিং মেথড মনে আছে ভেরা, এক লাইন গ্যাপ দিয়ে জি ভাইয়া। বইলে কি করতাম? ভাই আগে একটা 9 উৎপাদক খুঁজতাম। ভাইয়া আগে একবার উৎপাদক খুঁজে তারপরে আচ্ছা, ওটা মুখস্থ। আগে উৎপাদক খুঁজতা। বলো ভাইয়া, উৎপাদক কি পাওয়া গেছো? জি ভাইয়া। জি ভাই, খুঁজতা, B বসালাম। উৎপাদকটা কি পাওয়া গেছো? x minus 3। জি ভাই। x minus 3, excellent। তাহলে আসো ম্যাথ করি, খুব সোজা অঙ্ক ভাইয়া। এগুলা না এসইউ আহমেদের বইয়ের 2টা আছে, কিন্তু অসীম কুমার সাহা, কেতাবুদ্দিন স্যারের বইয়ের 4-5টা আছে এই গ্রুপের অঙ্ক। সবাই কি আমার কথা বুঝতেছে? কিন্তু আমার কথা হচ্ছে, গ্রুপটা বুঝে গেলে এইটা তো আসলে সবচেয়ে ইজি গ্রুপ। আমি কি সবাইকে বোঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, হেল্প করো আমাকে একটু। x টেন্ডস টু 3, 2 নাম্বার, x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 9। আমি কি ঠিক লিখছি? ক্লাসের সবাই ভেড়া লবটা কি ঠিক আছে? একটু দেখো তো। ভাইয়া 12x হবে উপরে। ও, 12x 12x মাইনাস 9। ওকে, হরে তো মিডল টার্ম যায়, হরে মিডল টার্মটা করে ফেলো, 3 দুগুণে 6। সবাই কি বুঝতেছে? ক্লাসের সবাই। জি ভাইয়া। আর এই লাইনটা গ্যাপ রাখো। কেন গ্যাপ রাখো? উত্তরটা 1 মিনিট পরে দিন। হরে তো করেই ফেলতেছি, খুবই সহজ। x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3। যারা x মাইনাস 3 কয়বার লিখবা লবে? 3 বার। ধন্যবাদ। এবারে আসো বি লাইন। এখানে আছে x কিউব, এখানে কি লিখবা? x স্কয়ার। x x স্কয়ার। স্কয়ার। x কিউব মাইনাস 3x স্কয়ার। কেন বাদ রাখছিলাম লাইনটা বুঝছো এবার? বুঝছি মিলাবো। স্যার। এবার বলো কি লিখবা মিলানোর জন্য? প্লাস x না, প্লাস প্লাস 5x। 5x স্কয়ার। 5x স্কয়ার। 5x স্কয়ার। তাহলে মিলে না? এই যেটা তো হয়েই গেছে, এইটা মিলাইতে হবে উপরেরটা। সবাই কি বুঝছো? 5x স্কয়ার থেকে 3x স্কয়ার গেলে 2x স্কয়ার। ক্লাসের সবাই জি ভাই এবার বুঝেছি। এইটা মিলাও। বলো 5x স্কয়ার আছে, এখানে x আছে, কি লিখবা এখানে? 5x। 5x মাইনাস 15x। মিলাও, কি লিখতে হবে? প্লাস 3। স্যার প্লাস 3x। প্লাস 3x। কি নিলাম? লাস্টেরটা যদি মিলে যায় তাহলে তুমি বুঝবা তোমার অঙ্কটা হয়েছে, নাইলে আবার দেখবা তোমার কি ভুল হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? x মাইনাস 3 কমন, এইটা বুঝানো আসলে আমার মনে হয় আমার কাজ না, এটা 19 এ তোমরা করে আসছো। তারপরে দায়িত্ব হিসেবে বুঝাই দিলাম, x স্কয়ার প্লাস 5x প্লাস 3, x মাইনাস 3x প্লাস 2। সবাই কি বুঝতে পারছো আপনি? ক্লাসের সবাই জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, x স্কয়ার প্লাস 5x প্লাস 3 কে আবার উৎপাদকে বিশ্লেষণ করব না? না ভাই, ওটা আর হয় না। মানে উৎপাদকের বিশ্লেষণ এক তো হয় না, আর 2 নাম্বার হচ্ছে বলো আমার মূল টার্গেটটাই কি ছিল? টার্গেট ফিল আপ হয়ে গেছে না? জি ভাইয়া, এখন 3 বসানো x হবে। মাইনাস 3 কাটা, x মাইনাস 3 কাইটা দাও। তাহলে বেহুদা ওই জায়গায় আর নষ্ট করবা কেন? মানে উৎপাদকের বিশ্লেষণ করে তোমরা তো আলটিমেটলি এটা কাটার পরে মানটা বসাই দিতে হয়, এটাই কাজ। এবার বলো 3 বসাইলে আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। x এর জায়গায় 3 বসাইলে, আর যখন বসাবা তখন কি আর লিমিটটা লিখবা? না ভাইয়া। নো। 3 স্কয়ার প্লাস 5 into 3 plus 3 by 3 plus 2, 9 plus 27/5। okay answer
নতুন কোনো গ্রুপে আর যাব না আজকে। নেক্সট 3টা ক্লাসে আমরা এই 9.1 করব। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের ব্যাচে যারা আছো এদের মধ্যে কেউ যদি 7.4 থেকে 7.7 না পেয়ে থাকো, তাহলে আমাকে সোমবার বুধবারের মানডে ওয়েডনেসডে 2 PM এর যে ব্যাচটা আছে দুপুর 2টার, আগামী সোমবার থেকে 7.4 স্টার্ট হবে। সবাই বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। যদি কেউ করে নিতে চাও ওদের সাথে, কারণ ত্রিকোণমিতি তোমাদের ব্যাচে শেষ, এখানে আর পড়াবো না। এই ব্যাচে বাকি আছে, 5ম ব্যাচে শুধু এতটুকু বাকি আছে। যারা নতুন ভর্তি হইছো তারা করে নিতে পারো। আর এই ব্যাচে তোমাদের ব্যাচে এখন 9.12 শেষ করে নিব। ঠিক আছে, ভালো থাকো। গ্রুপে আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি।